তোমরা কেমন আছো? তো আজকে কিন্তু খুব খুশি খুশি, কারণ আজকে হলো রুহির বার্থডে। তো সারাদিন থেকে প্রচুর কাজকর্ম, এখন মোটামুটি বেজে গেছে 1:30। এখন স্নান টান করে এই যে বসলাম, সারাদিন কোনো রেস্ট নেই। আর এবার কিন্তু বার্থডে খুবই মজাদার, কারণ সবাই এসছে বাড়ি থেকে। তো এত কথা কেন বলছি, চলো সকাল থেকে কি কি হয়েছে, কি কি করলাম, সমস্ত কিছু দেখে নেওয়া যায়। তো আগের দিনে সন্ধ্যেবেলা থেকেই ব্লগটা শুরু করছি। তো আগের দিন সন্ধ্যেবেলায় এরকম চলে এসেছিল ডেকোরেশনের লোক। তো এইবার না রুহির বার্থডে একটুখানি বড় করেই করা হচ্ছে। তো এই জন্য কমিউনিটি হলেই কিন্তু আমাদের যে ফ্ল্যাটের সেখানেই পার্টি করা হবে, বাট বাড়িতেও আমরা অল্প একটু ডেকোরেশনের অর্গানাইজ করেছি। তাহলে না একটুখানি বাড়িতেও ফিলিং আসে, কারণ বাড়িতেই তো আমরা বেশি সময় থাকি। বাট রুহিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, বাট ও দুপুরে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে আজকে। আর আজকে হলো নেক্সট মর্নিং। আর আজকে আমার মা, বাবা, 2 পিসি সবাই কিন্তু চলে এসছে রুহির বার্থডে উপলক্ষে। এবার না অনেক দিন পরে আমরা কিন্তু একসাথে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। আর এই দেখো এখন আমার সাধু পিসিকে, এই পিসি কিন্তু টোটালি নিরামিষ খায়, মানে গোবিন্দের ভক্ত। এই জন্য দেখো সমস্ত আমি নিরামিষের জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, ইভেন একটা ইন্ডাকশনও। অ্যাকচুয়ালি আমার নিরামিষের কোনো জিনিসপত্র ছিল না, ভালোই হলো এই সুযোগে সমস্ত নিরামিষ জিনিস হয়ে গেল। আর আজকে না রুহিকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দিয়েছিলাম, যেহেতু ওর বার্থডে। তো বার্থডেতে ফটোশ্যুট এইসব তো থাকবেই, সেই জন্য। কি তোমার বার্থডে স্পেশাল? স্ট্রবেরি তোমার ভালো লাগে? স্ট্রবেরি কেন? অনেকদিন পরে খেলে। আর তোমার স্ট্রবেরিটা কি টক না মিষ্টি? মিষ্টি। মিষ্টি কিন্তু ঠান্ডা ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা ফ্রিজে ছিল তো ওই জন্য। আর এবার না রুহি এত খুশি ছিল ওর বার্থডেতে সবাই এসছে বলে, কি বলবো তোমাদের। বাট আমার শ্বশুর শাশুড়ি কিন্তু আসেনি রুহির বার্থডেতে। তো এখন সবকিছু গুছিয়ে রেডি হয়ে বসলাম, আর রুহিরও সব এখন জিনিসপত্র রেডি করে ওকে এখন খেতে দেবো। রুহিকে না এখন একটুখানি সাজিয়ে দিয়েছি। তোমার না এসো এসো এসো, দেখি 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 মামা কেমন সেজেছে। এই দেখো বার্থডে গার্ল, বার্থডে গার্ল আজকে কেমন লাগছে? মজা। বাড়িতে সবাই এসছে জন্য রুহি আজকে খুব খুশি। প্রতিবার তো একাই থাকে বার্থডেতে। 2 বছর আমরা ব্যাংককে ছিলাম, তারপরে এর আগের বার করোনা ছিল, যার জন্য বার্থডেতে কেউ আসতে পারেনি। এইবার এই জন্য রুহি খুব হ্যাপি। দিদা দাদু সবাই এসছে, তাই না? আরো দিদুনরা এসছে, এই জন্য খুব খুশি। আর রাতে পার্টি আছে, তাই তাড়াতাড়ি ভিডিওটিকে একটা লাইক করে দাও, আর চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। সব রেডি ছিল। এই যে দেখো চলে এসছে। কি খেতে চলে এসছো তুমি? পাপড় খেতে চলে এসছো। এই যে পাপড় খেতে চলে এসছো। মা দেখো খুব বিজি আজকে, কিন্তু মাই সব রান্না করেছে। এর আগের বার তো আমাকেই সব করতে হয়েছিল, বাট এবার ভালোই হয়েছে। বাট তোমরা চিন্তা করো, আজকেই মাসি অ্যাবসেন্ট। মাসি রেখে আমার কোনো লাভ নেই, আসল দিনগুলোতেই মাসি অ্যাবসেন্ট হয়ে যায়। যাই হোক, মার হাতে রান্না খাবো আজকে, ওটাও ভালো লাগছে। তো যাই হোক, এইসব করছে, প্রচুর আয়োজন, প্রচুর রান্না বাড়ি করেছে মা। আমি শুধু রুহির চিকেন রান্না করেছি। এই হচ্ছে অবস্থা। তোমরা নিশ্চয়ই এখন ভাবছো আমার শ্বশুর শাশুড়ি কেন এলো না রুহির বার্থডেতে। অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই নেই। আসলে একটা খুশিরই খবর, মানে আমার যে দেওর আছে তার না ঘরে বেবি হয়েছে এই জানুয়ারি মাসেই। তো সেই জন্য না আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সেখানে চলে গেছে, যেহেতু বেবি খুবই ছোট, মানে ডেলিভারি টাইমটাই পুরো ওখানেই ছিল। ওই জন্য না ওরা এবার রুহির বার্থডেতে আসতে পারেনি, বাট ওরা দূরে থেকেও কিন্তু আশীর্বাদও করেছে, আর রুহির জন্য একটা বড় গিফট পাঠিয়েছে। সন্ধ্যাবেলায় কিন্তু অনেক পার্টি হবে, অনেক কিছু হবে, সেই সমস্ত দেখার জন্য ব্লগটা দেখতে থাকো। চলো। আর ঘরেও না আমরা ছোট্ট করে একটুখানি কেক কাটিং করে নিয়েছিলাম রুহির জন্য বিকেল বেলার দিকে। আর এখন না করা হচ্ছে কমিউনিটি হলের ডেকোরেশন। তো ওখানে গেছিল সমস্ত ডেকোরেশন অ্যান্ড অল দেখতে। তারপর রান্নাবাড়ি হচ্ছিল খাবার ব্যবস্থার জন্য। তো সমস্ত কিছু না আমাদের লোককে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল, তো ওরাই সব অ্যারেঞ্জ করছিল। আমার হাজবেন্ড গিয়ে একটুখানি দেখছিল সমস্ত কিছু, আমরা কিন্তু সেখানে যাইনি। আর এখানে এখন রান্না হচ্ছে মালাই চিকেন, তারপর আলুর দম, এরকম বিভিন্ন ধরনের আইটেম ছিল। আর স্টার্টারগুলো না সন্ধ্যেবেলায় সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়ার কথা ছিল। ফাইনালি দেখো আমরা এখন হয়ে গেছি রেডি। কোথায় যাওয়ার জন্য? না কোথায় পার্টি হবে তোমার? তুমি কত সুন্দর সাজু করেছে। রুই ড্রেসটা ভালো না? রুইর সঙ্গে মেহেদিদের একটা ভালো না।
দেখো চলে এসেছি আমরা কমিউনিটি হলে, আর এখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বাইরে একটা জাম্পিংয়ের ব্যাপার আছে, এখানে দেখো একজন মিকি মাউস এসছে, তো এইসব চলছে। তো রুহি এখন ট্যাটু করতে চলে গেছে, ও তো এসেই ট্যাটু এখনো। তো তোমরা অনেকেই শর্ট ভিডিওগুলো দেখে আমার কমেন্ট করেছিলে যে কত প্রাইস লেগেছে পুরো ডেকোরেশনে। তো পুরো ডেকোরেশন, তারপর মিকি মাউস, বাইরে একটা জাম্পিং, সমস্ত কিছু মিলে না 12,000-এর মতো নিয়েছে। আর এই ট্যাটুটাও তো যেটা প্রাইসটা অনেকটাই রিজনেবলি কিন্তু ছিল। ইভেন আমাদের বাড়ির ডেকোরেশনও কিন্তু এর সাথেই ইনক্লুড ছিল, বাট কার্পেট, লাইট, চেয়ার, টেবিল এগুলো কিন্তু আমাদের আলাদা করেই দিতে হয়েছিল। আর বাচ্চারা না এই অ্যাক্টিভিটিগুলোর জন্য খুবই আনন্দ পেয়েছে। Happy birthday, happy birthday, and the star burn tonight. Happy birthday. মোটামুটি না 8:30 নাগাদ কিন্তু সবাই চলে এসেছিল। আজকে একটু দেরিই হয়েছে, যেহেতু উইকডেজ ছিল সেই জন্য। আর মিকি মাউসের সাথে খেলতে না বাচ্চারা দারুণ মজা পাচ্ছিল। ইভেন রুহি তো এত মজা পেয়েছে, বলছে ওটাকে বাড়িতেই নিয়ে চলে যাব। প্রথমে তো বুঝতে পারছিল না, বলছে মিকি মাউসটা আবার নড়ছে কিভাবে। তারপর আজকে না আমরা দুটো ক্যামেরাম্যানও বলে দিয়েছিলাম, একজন ক্যামেরা করছিল, একজন ভিডিও বানাচ্ছিল, কারণ আমরা আর কতটা তুলবো আজকের দিনে। আর খাওয়া দাওয়ার জন্য না আমরা আরেকজনকে বলে দিয়েছিলাম, যিনি কিন্তু সমস্ত এইভাবে ব্যবস্থা করেছে। আমরা শুধু আইটেমগুলো বলে দিয়েছিলাম কি কি হবে, আর উনি কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা করেছে, যাতে না আমাদের হেডে কিন্তু অনেকটাই কম হয়েছে। আর এগুলো না সমস্ত কিছু কিন্তু প্লেট সিস্টেমেই করা হয়েছিল। সবাই মোটামুটি চলে গেছে, এখন ফাইনালি বসলাম একটু খাবার নিয়ে। কিচ্ছু খাইনি, স্টার্টার খাইনি, মা একটা দুটো খাইয়ে দিয়েছিল, বাস ওইটুকুই। বাট ফিশ ফ্রাইটা সত্যি খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। তোমাদেরও খাওয়াতে পারলে সত্যি খুব ভালো লাগতো, বাট কি আর করার। আর মোটামুটি না 11:30 নাগাদ বাড়িতে চলে এসেছিলাম। আর পরদিন সকালে উঠেই রুহিত দেখো এইভাবে বেলুন ফাটানো শুরু হয়ে গেছে। আর দিদা আছে, দিদার সাথে কিন্তু ও দারুণ মজা পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।